হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো। আজকের পর্ব বিয়ে, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সন্ধে সন্ধে কিন্তু সেজে গুজে একদম রেডি হয়ে গেছে। এখন বাজে সন্ধে 8টা। একটু পরেই মেয়ে শাড়ি পরে আসবে, পাশের বাড়ি শাড়ি পরতে গেছে। তারপরে আমরা বিয়ে বাড়িতে বেরিয়ে যাবো। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, মেয়ে আসার পর আমাকে আরই একটু সাজিয়ে দিয়েছে। দেখো মাথায় ফুল লাগিয়ে দিয়েছে, লাল একটা গোলাপ। তো আজকে সরস্বতী পুজোর দিন একদম ফুল পাওয়া যাচ্ছিল না, তো মেয়ে যা পেয়েছে তাই। আর এখনো মেয়ে যে মাথায় কি সাজবে সেটাই বুঝে উঠতে পারছে না। তো ও ফুল কিনেছে, দেখো এই গোলাপ কিনেছে একটা। আর এটা কি ফুল বলে, এটা খুশি জারবেরা। জারবেরা, এই হোয়াইট কালারটা বেশ ভালো লাগে, কিন্তু এর সাথে পিঙ্কটাও দারুণ লাগে। তো যাই হোক, আমার সাজ কমপ্লিট আর আমি এখন চলে যাচ্ছি। তুই আয় তাহলে, ঠিক আছে? হ্যাঁ, তোর কি হয়ে গেছে? বাই। কারো অপেক্ষা না করে সোজা চলে এলাম বিয়ে বাড়ি। এখন বাজে রাত 8:30। এসে এমনি স্টার্টারের দিকে এসেছি, চা কফি পকোড়া, আর এপাশে ছিল কিন্তু ফুচকাটা আমি খেয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। ভীষণ ঝাল। তারপরেই ছিল মিষ্টি পান। বিয়েবাড়ির মিষ্টি পান খেতে তোমরা কে কে ভালোবাসো, আমার তো দারুণ লাগে। তারপরে আছে এখানে স্মোকি বিস্কিট, এটা মুখে প্রথমবার নিলাম, তো তোমাদের দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো। আর তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কসটা আমার খুব ভালো লেগেছে, মকটেলের থেকে কোল্ড ড্রিঙ্কসটাই ভালো। তারপরে ছিল আইসক্রিম। জানো তো বন্ধুরা, 10-15 মিনিট আগে কন্যাযাত্রী ঢুকে পড়েছিল, কিন্তু আমার যাওয়া উচিত ছিল, আমি যেহেতু জেঠিমা, কিন্তু আমি সেই সময় পৌঁছাতে পারিনি। আমি এই জন্য ভীষণ দুঃখিত। সত্যি কথা বলতে মাথায় ফুল লাগাতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে এখানে বাচ্চারা সবাই স্মোকি বিস্কুট খাচ্ছিল, তো আমার মুখে একটা দিয়ে দিয়েছে। আর ওরা এত সুন্দর ধোয়া বার করছে, কিন্তু আমি কিছুতেই ধোয়াটা বার করতে পারলাম না। এত চেষ্টা করলাম, কিছুতেই হলো না। ভীষণ একটা মজার জিনিস, দারুণ একটা স্টল দিয়েছে। আমি এটা প্রথমবার দেখলাম আর আমারও খুব ভালো লেগেছে, ওদের সাথে আমি একটু মজা করলাম। কিছু কিছু বাচ্চারা তো মুঠো মুঠো বিস্কুট নিচ্ছে, সেই বিস্কুট মুখে নিয়ে কীভাবে ধোয়া বার করছে। যাই হোক, আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আমার যেহেতু মুখটা জ্বালা করছিল, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমি সবাইকে দেখবো কে কেমন সেজেছে। প্রথমেই দেখতে পেয়েছি আমার মেয়েকে, আর পেছনে আছে আমার একটা ছেলে বৌমা আমাদের। তারপরেই চলে গেছি সোজা উপরে। তো এখনও যেহেতু কনেকে দেখতে পাইনি, তো কনেকে দেখব। তো প্রচণ্ড ভিড় আছে, ভিড় পার করে আমাকে ভেতরের দিকে যেতে হবে। তো যেহেতু কন্যাযাত্রী ঢুকেছে তাই একটু ভিড় বেশি। তো চলো, এখানে সবই আমাদের চেনা মুখ, চেনা পরিচিত লোক। আর এটা আমার দেওর, যার মেয়ের বিয়ে হচ্ছে, আর এটা আমার যার মেয়ের বিয়ে হচ্ছে। তো কনের মা বলে কথা, দারুণ লাগছে, খুব মিষ্টি লাগছে। ও কিন্তু আমার বান্ধবী, আমরা দুজনে নাম ধরে ডাকি দুজনের, আমাদের দুজনের মধ্যে ভীষণ মিল। তো চলো, এদিকে এখন কনের কাছে যাচ্ছি, যেহেতু কন্যাযাত্রীর লোক ঢুকেছে, তো তাদের সাথে একটু ছবি টবি তোলা হচ্ছে বলে আমি ওইদিকে আর ডিস্টার্ব করছি না। তো আমি এদিকটা থেকে ঘুরে তারপরে যেই ফাঁকা পাবো সেই একটু নিজে একটু ছবি তুলবো। এই সময়টায় কনেকে অনেকটা ঠান্ডা মাথায় থাকতে হয়, সকলের সাথে ছবি তুলতে হয়, হাসি মুখ দেখাতে হয়, অনেক ধৈর্যের বিষয়। তো আমি একটু ফাঁকা পেতেই কিন্তু চলে গেছি ওর কাছে। তো ছবি তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছি। তো ছিল আমার মেয়ের বান্ধবী আর পাশে ছিল আমার মেয়ে। তো আমরা একটু ছবি তুলে নিয়েছি। তারপরে এখন দেখাচ্ছি তোমাদের আমাদের জামাইকে। এই যে জামাই একটুখানি এদিকে এসেছে, তাদের আত্মীয়র সঙ্গে ছবি তুলছিল, তো আমি একটুখানি তুলে নিয়েছি। আর এই যে যা আর দেওর, তার মেয়ের বিয়ে। আর এটা কিন্তু আমার বড় জায়ের বড় বৌমা, আর এই যে আমার শাশুড়ি মা। যাদেরকে যাদেরকে সামনে দেখতে পেয়েছি তাদের সঙ্গে একটু একটু ছবি আমি তুলেছি। আর এই যে জায়ের বড় বৌমা মানে আমারও বড় বৌমা, আর এই যে আমার ছেলে আর ছেলের বউ। তো ওরা একটু পরে এসেছে, তো ওরাও। তারপরে দেখাচ্ছি তোমাদের কনের পিসি, তার মানে আমার ননদ, মাসি শাশুড়ির মেয়ে। তো ওর ভিডিও যখনই আমি করি তখনই ও খায়, আদৌ কিন্তু সেরকম খায় না, কিন্তু আমি ভুল টাইমেই আমি ভিডিওটা করে ফেলি। তো যাই হোক, এখন বিয়ে বসবে, তাই জামাই এখন বিয়ের মণ্ডপে বসছে, আর কন্যাদান করাচ্ছে হচ্ছে মেয়ের মামা। বন্ধুরা, তখন ছিল রাত 11:30। তো আমি আর দেরি না করে ভাবলাম দুটো খেয়ে নিই। এদিকে আমার মিঠাইয়ের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছিল, ওকে যেহেতু আমি খেতে দিয়ে আসিনি, সন্ধ্যাবেলা টিফিন দিয়ে এসেছিলাম, কিন্তু রাতে ওর ভাত না খেলে ওর খুব কষ্ট হয়। তো বিয়ের এখানে আমি বসে শান্তি পাচ্ছিলাম না, আর আমি যেহেতু একা ছিলাম, তো আমি এক কোণে একটা সিট পেয়ে গেছিলাম, তো অনেকটা খালিও হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে আমি যেখানে খাবার দাবার দিচ্ছিল সেখানে চলে এসেছি। ভাত আর মাংস বাটি ভর্তি করে নিয়েছি, নিয়ে সোজা মিঠাইয়ের কাছে আমি যাব। তারপরে আবার আমি বিয়েবাড়িতে
বাড়িতে ব্যাক করব, কারণ ওকে না খাইয়ে আমি শান্তি পাচ্ছি না কিছুতে। তো দেখো আমাকে সুন্দর করে একটা বাটিতে গুছিয়ে দিয়েছে, আর কিছুই নিইনি, মাংস হলেই ওর হয়ে যাবে। তারপরে আমি আবার বিয়েবাড়িতে এসেছি, এসে দেখি লঙ্কা কাণ্ড বেঁধে গেছে বিয়েবাড়িতে। দেখো, দেখে মনে হচ্ছে বিরাট একটা ঝামেলা বেঁধেছে। ঝামেলা টামেলা কিচ্ছু না, এখানে জামাইয়ের জুতো লুকানো হচ্ছে, জামাইয়ের জুতোটা খুঁজে পাচ্ছিল না। তো সেই মেয়ে মানে শালি আর এদিকে শালা বউ, এরা সবাই মিলে খুব খোঁজাখুঁজি করে পেয়েছে, সাকসেসফুল হয়েছে, ভীষণ খুশি, ভীষণ আনন্দ। তারপর আমি আবার বিয়ের কাছে চলে গেলাম। তো এখানে বিয়ে শুরু হয়েছে, সিঁদুর দান পর্যন্ত থাকলে অনেকটা দেরি হয়ে যেত। তো মিঠাই একা রয়েছে, তাই আমি বাড়ি চলে যাব। ছেলে আমাকে পৌঁছে দিতে দিতে কতটা নাচ করলো, আর এই গানটা এতটা সুন্দর যে আমরা মা ছেলে মিলে নাচতে নাচতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর বিয়ের ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, পরপর আমি পার্ট বাই পার্ট ভিডিও ছাড়বো, খুব শিগগিরই নিয়ে আসছি বাসি বিয়ে। তো সবাই ভালো থেকো।